কি কারণে তাদের কমিটি ভাঙা হলো, কার কি অপরাধ, কেন তদন্ত করলেন না? আর তদন্ত করে উপযুক্ত দোষী যে কারণে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হলো না কেন? কেন এই ধোঁয়াশা? আমি বিভিন্ন আপনাদের কাছে অভিযোগ করেছি অনেকের বিরুদ্ধে, একটি অভিযোগ তদন্ত করেননি কেন? আজকে আমার অরিন্দ সাহেব অমিত আছে, আমি অনুরোধ করবো আপনি একটা ঘোষণা দিয়ে যাবেন। আসাদুজ্জামান শাহীন উনি হজে গেছেন, আমাদের সবার কাছে উনি দোয়া চেয়েছেন, অনুমতি চেয়েছেন যে আমি হজে যাচ্ছি, আপনারা আমার নির্বাচন করে দেবেন। আমরাও আশ্বাস দিয়েছিলাম যে আপনার জন্য আমরা পরিশ্রম করব, আপনি আল্লাহর ঘরে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ জন্য বিএনপিকে কামিয়াব করেন। আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে তাকে ক্ষমতাসীন করতে পারে। এই জন্য আল্লাহর ঘরে দোয়া করবেন। উনি আমাকে ইতিমধ্যে জানিয়েছেন উনি নামাজের পরে আল্লাহর ঘর তওয়াফ করার সময় উনি এই দোয়াটা করেছেন। এখানে যখন নির্বাচন কমিশন ঘোষণা করেন সভাপতি প্রার্থী একমাত্র আসাদুজ্জামান শাহীন মনোনয়নপত্র জমা দেন, আর কেউ দেননি, তাই একক প্রার্থী। সিনিয়র সহসভাপতি হিসাবে একজন মনোনয়নপত্র জমা দেন আমাদের সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে একজন মাত্র মনোনয়নপত্র জমা দেন আমার স্নেহভাজন ছোট ভাই আফজাল হোসেন। আর সাংগঠনিক সম্পাদক হিসাবে একজন মাত্র মনোনয়নপত্র জমা দেন, সেটা হচ্ছে আমার ছোট ভাই এনামুল হক বাবু। প্রতিদ্বন্দ্বিতা হয় সাধারণ সম্পাদক পদে। 2 জন প্রার্থী মনোনয়ন দান করেছেন, একজন মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব রহমত আলী রব্বান, আরেকজন প্রতিদ্বন্দ্বী যিনি সাধারণ সম্পাদক পদে পরিচালনা করছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন খন্দকার টিপু সুলতান। সমঝোতা করার চেষ্টা করেছি, প্রস্তাব দিয়েছি, তারা সমঝোতা করেনি, তাই এই নির্বাচনের ব্যবস্থা হয়েছে। জেলা বিএনপির নির্দেশনায় নির্বাচন পরিচালনা কমিটি আজকে নির্বাচন পরিচালনা করবেন, সেই উদ্দেশ্যে আজকে এই কাউন্সিল হয়েছে। আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যে কথাটি আমার স্নেহভাজন ব্যারিস্টার বাংলাদেশের রাজনীতিটা কিছুটা পরিবর্তন হয়েছে। স্বৈরাচার হাসিনা দীর্ঘ 16টি বছর ক্ষমতা দখল করে একদিকে যেমন অত্যাচার নির্যাতন ভোটের অধিকার কেড়ে নিয়েছে, পাশাপাশি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছে। এমন কোন উপজেলা নেই যেখানে শতাধিক আওয়ামী লীগের নেতা কোটিপতি নাই। কমপক্ষে কয়েকশো কোটিপতি এক একটা উপজেলায় আছে, সেটা আওয়ামী লীগের লোক। প্রত্যেকটা ইউনিয়নে অনেকগুলো কোটিপতির কথা, ঠিক না বেঠিক? প্রত্যেকটা জায়গায় নোট দুর্নীতিবাদ করেছে। আর আমাদের নেতা কর্মীরা মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে বাপ দাদার জমি বিক্রি করে, ছাগল গরু বিক্রি করে মামলা পরিচালনা করেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালের 5 আগস্ট পরিবর্তনের পর কিছুটা গুণগত পরিবর্তন হয়েছে। যারা দীর্ঘদিন না খেয়েছিল ওদের দুর্নীতির কথা তাদেরকে চাঙ্গা করে দিয়েছে। ওরা এত কোটি কোটি টাকা কামাই করেছে, আমরা জেনেছিলাম না খাই। এদের মধ্যে লোক লালসা সৃষ্টি হয়েছে। কিছু কিছু বিচ্ছিন্নতা হলে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই মিরপুর এবং ভাড়াতেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভালো কাজও হয়েছে, আমাদের ছেলেরা আমাদের করেছে। এই দায় আমরা এড়াতে পারি না। আর এই ঘটনার কারণে পত্র পত্রিকায় নিউজ হয়েছে,
তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় কুষ্টিয়া জেলা বিএনপি তাৎক্ষণিকভাবে আমাদের মিরপুর উপজেলা বিএনপি কমিটি ভেঙে দেয়। আমরা স্বাগত জানাই। কিন্তু আমার একটি প্রশ্ন রয়ে গেছে, আপনি রোগ নির্ণয় করলেন কিন্তু রোগ নিরাময় হল না, কি কারণে তাদের কমিটি ভাঙা হলো, কার কি অপরাধ, কেন তদন্ত করলেন না? আর তদন্ত করে উপযুক্ত দোষী যে কারণে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হলো না কেন? কেন এই ভাষা? আমি বিভিন্ন সরকারের কাছে অভিযোগ করেছি অনেকের বিরুদ্ধে, একটি অভিযোগ তদন্ত করেননি কেন? আজকে আমার জনগণ অনিন্দ ইসলাম অমিত আছে, আমি অনুরোধ করবো আপনি একটা ঘোষণা দিয়ে যাবেন, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, রাহাজানির অভিযোগ থাকলে, দখলদারির অভিযোগ থাকলে, অসদাচরণের অভিযোগ থাকলে তাৎক্ষণিক বা 7 দিনের মধ্যে এই অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী দলের নিয়ম অনুযায়ী আমি আমার সেবাদন ব্যবসায় রাগী প্রতি আমি ব্যক্তিগত সে ভালো মানুষ। আমি যেমন ঘুষখানে দুর্নীতি করি না, রাগী প্রতির ব্যক্তিগতভাবে তার কোনো অভিযোগ নেই, কিন্তু এটা অস্বীকার করতে পারবো না। আমার অনুসারী রাগী প্রতি উভয় অনুসারী এই আকাম খবরের সাথে জড়িত আছে, যার থানারও থেকে জিজ্ঞেস করেন। আমার অনুসারী থানায় বিএনপি অফিস বানিয়েছে, আপনার অনুসারী থানাকে বিএনপি অফিস বানিয়েছে। ইউনো সাহেবরা জিজ্ঞেস করেন, আমার অনুসারী আপনার অনুসারী সবাই ইউনো অফিসে বিএনপি অফিস বানানোর চেষ্টা করেন। দোহাই লাগে, কারোর বিরুদ্ধে অভিযোগ করে আপনি অ্যাকশন নেন, আমি অ্যাকশন নেন। নাম ভাঙায় আমি রাগী প্রতির লোক, নাম ভাঙে শহীদুল ইসলামের লোক। দোহাই লাগে, এ রাজনীতি ছেড়ে দেন। আজকে যারা নেতা নির্বাচন হবেন, যদি এই ঘুষ দুর্নীতি পক্ষপাত দলীয়করণ আত্মীয়করণ এটা যদি ভুলে গিয়ে দলের নেতা কর্মীদের সামনে দিয়ে দল পরিচয় করতে না পারেন, আমি বলছি আমি নিজেই রাজনীতি ছেড়ে দেবো, আমি আর রাজনীতি করবো না। ঘুষ দিদির অপরাধ নিয়ে, অরাজকতা নিয়ে এই বিএনপির নেতৃত্বে আর থাকতে চাই না। আমাকে মাফ করে দেবেন আল্লাহর রহমতে। আপনারা আপনাদের পছন্দ নেতাকে নেতা নির্বাচন। ধন্যবাদ।